হে গাইস, আজকে চলে এসেছি আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হলো আমার মায়ের হাতের বানানো তালের বড়া। এখন আস্তে আস্তে তালের সিজন চলে এসেছে এবং আমার শ্বশুরবাড়িতে রয়েছে একটা তাল গাছ, যেটার তালটা ভীষণই টেস্টি এবং মিষ্টি খেতে। এই মুচমুচে তালের বড়া বানানোর জন্য কি কি লাগবে চলো ঝটপট দেখে নিই। তালের বড়া বানানোর জন্য নিয়েছি একটা তাল, আর নিয়েছি কিছুটা কোচানো নারকেল, আর নিয়েছি কিছুটা আমরা চালের গুঁড়ো, আর নিয়েছি কিছুটা আখের গুড়, আর নিয়েছি আটা। তালটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তালের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তালের গায়ের আঁশগুলোকেও খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। আঁশগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তালের মধ্যে যে বিচিগুলো রয়েছে সেগুলোকে একটা একটা করে বের করে নিতে হবে। তালটাকে মাঝখান থেকে এভাবে ভেঙে নিলে তালের মধ্যে কটা বিচি রয়েছে তোমরা আগেই দেখতে পাবে। এরপর একটা একটা করে বিচিকে এভাবে বার করে একটা জায়গায় বের করে নিতে হবে। এরপর নিতে হবে একটা গ্রেটার। আমি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে তালের গায়ের আঁশগুলো বেরিয়ে যায়। দেখো কি সুন্দরভাবে তালের আঁশগুলো বেরিয়ে গেছে। এরপর সমস্ত জিনিস নিয়ে আমি বসেছি। আমার মায়ের হাতের বানানো তালের বড়া হচ্ছে আমার সবথেকে বেশি ফেভারিট। তালের বড়া আমি আগে নিজেও অনেকবার বানিয়েছি, বাট আমার মা যখন তালের বড়া বানায় সেটার টেস্টটা জানি না কেন খুব আলাদাই হয় যেন। সেই জন্য আমি আজকে আমার মায়ের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মা এখন আমার বাড়িতে এসেছে, আর চলে এসেছে এখন তালেরও সিজন। সেই সুযোগেই আমি ভাবলাম তালের বড়াটা বানিয়ে ফেলি। এবং মায়ের হাতের তালের বড়াটা এত টেস্টি যে সারা বাড়িতেই গন্ধ ময়ময় করে এবং সবারই ভীষণ প্রিয়। দেখো মা আগে কি করে, গুড় দিয়ে তালটাকে ভালোভাবে মাখিয়ে নেয়। গুড়ের সাথে তালটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে মা এর মধ্যে একে একে সমস্ত জিনিস অ্যাড করে। সব কিছু একবারে দিয়ে মাখলে না ভালোভাবে মাখা যায় না। তো মা গুড়ের সাথে প্রথমে তালটা মেখে এরপরে দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে এবং ভালোভাবে প্রত্যেকটা জিনিসকে মা আলাদা আলাদা করে মাখে একে একে। সেই জন্যই মনে হয় টেস্টটা আরও বেশি ভালো হয়। তোমরাও এভাবেই করে দেখো, একসাথে সব কিছু না দিয়ে একে একে দিও। এরপর দিয়ে দিচ্ছে মা এতে আটা। আমি এখানে অর্গানিক আটা ইউজ করেছি, যেটা দিয়ে আমরা বাড়িতে রুটি বানাই, সেটা অর্গানিক আটা। তো সেই আটা দিয়েই আমি আজকে তালের বড়াটা করছি। তালের বড়াতে তোমরা যে কোনো আটাই ইউজ করতে পারো এবং আটার পরিমাণটা কম বেশি করতে হতে পারে। এরপর মা দিয়ে দিচ্ছে এর মধ্যে নারকেলের কুচি। নারকেল কুচি দিয়ে ভালোভাবে এটাকে মা মেখে নিচ্ছে এবং এর মধ্যে আটাটার পরিমাণ কম বেশি করতে হতে পারে। তোমাদের তালের কোয়ান্টিটিটা কত রয়েছে তার উপর ডিপেন্ড করছে যে তোমরা কতটা আটা ইউজ করবে। আটাটা একটু একটু করে দিয়ে মাখাটাই ভালো। খুব বেশি শক্ত হয়ে গেলেও ভালো হয় না, আবার খুব নরম থেকে গেলেও ভালো হয় না। সেই জন্য আস্তে আস্তে আটাটা অ্যাড করে করে মাখাটাই ভালো। তো মা দেখো অল্প অল্প করে আটা দিয়ে দিয়ে এটাকে আবার মাখছে, যাতে ঠিকঠাক পরিমাণে এটার কনসিস্টেন্সিটা থাকে এবং এটা খুব শক্তও না হয়ে যায় এবং খুব নরমও না থেকে যায়। এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিলেই ভালো হয়, কারণ এটা কোনো ব্লেন্ডার বা কোনো কিছু দিয়েই মাখলে এতটা ভালোভাবে মাখা যায় না। এটা হাত দিয়ে মাখলেই ভালো হয়, সেই জন্য মা এটা হাত দিয়েই অলওয়েজ করে। এরপর এভাবে তালের বড়ার জন্য তালটা পুরো প্রিপেয়ার করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি দিয়ে দিলে টেস্টটা খুবই ভালো হয়, সেজন্য মৌরি দিয়ে দিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা প্যান গরম হতে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি কিছুটা সানফ্লাওয়ার অয়েল। অয়েলটা একটু বেশি দিতে হয়, কারণ ডুবো তেলেই ভাজতে হয় তালের বড়া। এরপর এরকমভাবে হাতে করে গোল 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 শেপে করে বা চামচে করেও দিতে পারো তোমরা। মা হাতে করেই স্বাচ্ছন্দ্য, সেজন্য মা হাতে করেই দেয়। এভাবে গোল গোল শেপে তালের বড়াগুলোকে ভাজতে দিয়ে দিয়েছে। তেলটাকে খুব ভালোভাবে গরম হওয়ার পরেই তোমরা কিন্তু বড়াগুলোকে ছাড়বে, তাহলে এরকমভাবে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিলেই হয়ে যাবে আমাদের তালের বড়াটা রেডি। তেলটা গরম না হলে তখন তোমরা যদি তালের বড়াটা দিয়ে দাও তাহলে কিন্তু স্টিক করে যাবে প্যানের সাথে। সেজন্য ভালোভাবে তেলটা গরম হওয়ার পরেই বড়াগুলোকে ছাড়তে হবে এবং তারপর উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে গেল আমাদের তালের বড়া রেডি। এই তালের বড়া বানানোর সময় সারা বাড়িতে এত সুন্দর গন্ধ বেরোয় যে না খেয়ে থাকাই যায় না। আমি তো সারাক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কতক্ষণে তালের বড়া রেডি হবে এবং আমি সেগুলো খাবো। আমি বিকেলবেলায় ছাদে চা নিয়ে তালের বড়া নিয়ে চলে এসেছিলাম খেতে।
গন্ধে গন্ধে আমার বাচ্চাগুলোও পেছন পেছন চলে এসেছে। দেখো ওরাও কি সুন্দর মজা করে বড়াটা খাচ্ছে। আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমার দেওরের ছেলে তারও ভীষণ পছন্দ হয়েছে। দুজনেই হাতে বড়া নিয়ে খাচ্ছে এবং মজা করে করে বারবার চাইছে। যতবারই দেওয়া হচ্ছে এবেলায় কোনো না নেই। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও আরও তোমরা দেখতে পাও।